নতুন প্রজন্মের মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উরেসনিক এর উৎপাদন ব্যাপকভাবে বাড়াচ্ছে রাশিয়া। সোমবার এক বক্তব্যে এমনটাই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2023 সালের নভেম্বরে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে বড় সাফল্য পায় পুতিন বাহিনী। সে সময় ব্যাপক আলোচনাও হয় ওই ক্ষেপণাস্ত্রটি নিয়ে। টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সামরিক ক্যাডেটদের উদ্দেশ্যে পুতিন বলেন, উরেসনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন সিরিজ উৎপাদনের ধাপে রয়েছে। যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। 2023 সালের 21 নভেম্বর রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের শহর দিনিপ্রোর একটি প্রতিরক্ষা কারখানায় এই ক্ষেপণাস্ত্র ছোড়ে। পুতিনের ভাষ্যমতে ইউক্রেন মার্কিন নির্মিত ক্রুজ মিসাইল ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালানোর পরই ওই উরেসনিক ব্যবহার করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সেই অনুমতি দেওয়াতেই তিনি এটি ব্যবহার করে পাল্টা হামলার নির্দেশ দেন। পরে পুতিন হুঁশিয়ারি দেন, ইউক্রেন যদি পশ্চিমা সরবরাহকৃত দীর্ঘপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা অব্যাহত রাখে, তাহলে রাশিয়া কিয়েভের নির্ণয় গ্রহণকারী কেন্দ্রগুলোতেও হামলা চালাতে পারে। উরেসনিক ক্ষেপণাস্ত্র একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল, যার পাল্লা 5000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মাইলের হিসেবে যা 3415 মাইল। এই পরিসর থেকে রাশিয়া ইউরোপ বা পশ্চিম যুক্তরাষ্ট্রে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পুতিন দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র অনধিগম্য, অর্থাৎ প্রতিরোধ করা যায় না, এবং এর ধ্বংস ক্ষমতা প্রায় পরমাণু অস্ত্রের সমতুল্য। তবে এই মিসাইলের সক্ষমতা কি আসলেই এত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেশ কিছু পশ্চিমা সামরিক বিশ্লেষক। 2023 সালের ডিসেম্বর মাসে এক মার্কিন কর্মকর্তা বলেন, এই অস্ত্র এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনার মতো কিছু নয়। তার মতে রাশিয়ার হাতে তখন এই অস্ত্রের মাত্র কিছু সংখ্যক ইউনিট ছিল। পুতিন আরও জানান, 2025 সালের দ্বিতীয়ার্ধে রাশিয়া এই উরেসনিক ক্ষেপণাস্ত্র মিত্ররাষ্ট্র বেলারুশেও মোতায়েন করতে পারে। উল্লেখ্য, বেলারুশের সীমান্ত রয়েছে নেটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড, লাতভিয়া এবং লিথুয়ানিয়ার সঙ্গে। রাশিয়ার নতুন এই অস্ত্র ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। হঠাৎ করে অস্ত্রটির উৎপাদন বাড়ানোর ঘোষণাকে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলার একটি